সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকেই সিবিআই তদন্তের দাবিতে সরব কংগ্রেস। মুখ্যমন্ত্রী বিশেষ তদন্তকারী দল বা কমিশন গড়লেও নিজেদের দাবি থেকে একচুল সরার কোনো লক্ষণ দেখায়নি তারা। উল্টে সেই দাবিকে আরো জোরালো করতেই শনিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মেলালেন কংগ্রেসের শীর্ষ নেতা নেত্রীরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি স্পষ্ট অভিযোগ করেন, দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তে ভয় পাচ্ছেন। এদিন মিছিলে অংশ না নিলেও একই অভিযোগ তুলেছেন আরেক কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। সিবিআই তদন্ত আমাদের আগে মমতা ব্যানার্জি অনেকবার চেয়েছে বাংলায়, কিন্তু আজ তার ভালো লাগছে না, কারণ তিনি সরকারি দলে আছেন। এখন সিবিআই কিছু করতে গেলে তার সরকারের বিপক্ষে যাবে, তাই তার ভালো লাগছে না। সারদা গোষ্ঠীকে ধরলে তার দলের লোকজন ধরা পড়ে যাচ্ছে, তাই তার ভালো লাগছে না সিবিআইকে। আমার কথা হচ্ছে, আমার যদি কোনো ভয় না থাকে তাহলে সিবিআই তদন্তে আপত্তি কিসে? সরকারের লোকজন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সরকার তাদের আড়াল করবার একটা চেষ্টা করছেন। সরকারের এই আড়াল করার চেষ্টাটা হতেই থাকবে যদি এটা সরকারের নিয়ন্ত্রিত কোনো কর্তৃপক্ষ এই এনকোয়ারি পরিচালনা করে। এক ধাপ এগিয়ে মিছিল শেষে সভা থেকে ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সী। এমনকি মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তুলতেও পিছপা হননি তিনি। সিবিআই তদন্তে সবটাই প্রকাশ হয়ে আসুক না, তার দলের কারা কারা যুক্ত। শুধুমাত্র কারোর ছবি দেখিয়ে তো কোনো সমস্যার সমাধান হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থেকে যদি রাজ্যের সমস্যাটা তার কানে পৌঁছয় না, 1.5 বছরেও পৌঁছলো না, তার মানে এই দায়িত্বভার তিনি বহন করতে পারছেন না। তার এই দায়িত্ব থেকে একেবারেই অবসর নেওয়া উচিত। সারদা কাণ্ড নিয়েও এদিন সরকারকে বিদ্ধ করেছেন দীপা দাসমুন্সী। অন্যদিকে সিবিআই তদন্তের দাবি জিয়ে রেখে বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংহের অভিযোগ, দোষীদের আড়ালের চেষ্টা হচ্ছে। তৃণমূল যেভাবে প্রকাশ্যে চলে এসছে, তৃণমূলের নাম, তৃণমূলের নেতাদের নাম, মন্ত্রীদের নাম, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেষ পর্যন্ত শত চেষ্টা করেও মুখ্যমন্ত্রী তার সাকরেদদের বাঁচাতে পারবেন না এবং এই কেলেঙ্কারির আঁচ অনেক দূর পর্যন্ত যাবে বলে আমরা মনে করছি। লগ্নি সংস্থা কাণ্ড ঘিরে 18 তারিখ বিড়লা তারামণ্ডল থেকে হাজরা পর্যন্ত ফের মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। বিজেন্দ্র সিংহ, সমিত সেনগুপ্ত, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।